ওরে না দুঃখ সেই মোর দুঃখ দাদা করিনু বেহা করতে নাই মায়া মুখ গেল ছাড়িয়া যেই মোর দুঃখ সেই দুঃখ রয়ে গেল জন্মের কে বইতে না মোর একটাও মায়া ঘরত দিতে না এতবার বেহা করিনু মায়া আর পাই না দাদা চিন্তা করছু মোর যে কি দোষ না কোনো দোষ থাকতে তোমার মা আছে যদি মা থাকে তো মোক একটু দেখা মোর বেড়া যেন হয় মোর সকলা ভালো মোর মায়ায় দিতে নাই দাদা হে মোক দাদুটা বেহায় দিছিলে দাদুটা করতে দাদা এ শালা কেন কইনা জুড়ব রে মই ফর্সা টকটকা করলে তো সুন্দরী কইনা জুড়ি দেখিতে ফর্সা টকটকা কষ্টতা বদরে শালা ফর্সা কইনা কতে ফর্সা কইনা জুড়িব বেশিরভাগ দাগি কত শালা ফর্সা কইনা জুড়িব বেশিরভাগ দাগি আর গাছের ফলের মতো ঠকরাবে পাখি দূর শালা কত হেরে শালা যদি ফর্সা কইনা ঘরত রহে তো ওইটা চেংড়াও কবে বৌদি কালি বই দেখবা যাবো ওই চেংড়া কবে বৌদি কালি মেলা আছে মেলা যাবো শান্তি পাবনি তুই তো যাব কাম করিবা একদিন দুই দিন তিন দিন তারপর পয়কারে পারল তা তো তুই ফর্সা কইনা জুড়িস না মুই মনে মনে চিন্তা করছু দাদুটা তো ভালো কথা কচ্ছে যে পাখির মতো বলে ঠকলা হবে দাদু তাহলে ফর্সা কইনার মোর দরকার নাই মোক একটা কাজ কর তাহলে একদম কালো কুটকুটা ওইরকম কইনা দিয়ে জুড়ে ওটা ঠিকছে শালা তোকে মুই কালো কইনা জুড়ে দিন কিন্তু রে শালা কালো কইনা জুড়বো শালা রাখিবে যতন কালো কইনা জুড়বো শালা রাখিবে যতন আর বেরবানে উঠে খালি দেখবো পেত্তানিরার মতন শালা রে বেরবানে উঠে যদি তুমি পেত্তানিরার মতন দেখু তারপর মুই কাজ কাম যাম মোক কি ভালো লাগিবে মুই চিন্তা করছো যে কালা কইনার কোনো দরকার নাই তাহলে একটা কাজ করিস মোক যেমন পাবো কইনা হলেই চলবে ওই বেলা থেকে দাদা রে মোর কপালদার কইনা না একটা আসেছে পালায় চলে যাচ্ছে আরেকটা আসেছে আরেকজনের সঙ্গে পালায় চলে যাচ্ছে ওই দিন থেকে মোর আর কইনা টিকে না দাদা রে এই হইছে মোর কপালের দুঃখ ওই যে কহে লোক ঘরের কথা না কই পরত হয়ে যাবে বলে সাত ঘরত কবাও পারু না মোক লাগে কই না মোর ভাগ্নি ডাক বেহায় দিছু
ভাগ্নিটা গরু দান দিবা চাইছু গরু দুনি রশি খান দিছু আজ পর্যন্ত গরু মই দুনি এলা ভাগ্নিটার যে কি অবস্থাটা ওই বুঝা পারো না আর ভাগ্নিটা তো মোর কি করেছে কি না করেছে মোর কই না জুটে না এ কাকা মোর একটা কইনা আনে দিস রে ভাই যেমন হোক খালি চলার মতো হলেই হবে খালি কোন রকম কইনার মতো কইনা খালি হোক তাতে মুই কইনার ফটো লিয়া বেড়াইছো মামা মামাকে তুই ঘরত আছিস মামা ভাগনা ও মামা তুই বাড়িতে আছিস ভাগনা তুই আছিস এটা কি আনিছিস বাড়ি মামা তোর জন্য একটা মাছ নিয়ে আসছি মাছ 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 হ্যাঁ এরকম মাছ মুই জন্মতে দেখুনি কেনে মামা বাপ জন্মে মুই এরকম মাছ দেখুনি তুই কিরকম মাছ দেখেছিস এইটা মাছ তুই চিনা পাস না দেখবি এটা কি দেখ না কত সুন্দর একটা মাছ এটা কি বিদেশি মাছ বারে এইটা বিদেশি মাছ বিদেশি ও খুব ভালো তে মামা হ্যাঁ তে শোন কি? মুই যে তোর বাড়ি আসিনু হ্যাঁ এখন কেনাই আসলু তুই জানিস মামা কিটায় আসছি তুই ভালো আছিস তো মামা মুই আর কেন থাকি কেন মামা মোক কি ভালো রাখি যে মোর যে ইহান দুঃখ তুই আর কি বুঝিব রে বাবু কেন মামা তোর আবার কিসের এত দুঃখ গে কি হল তোর আবার এ ভাগনা হ্যাঁ মামা তোর মামি কই পারে মামি মামি ও লাগে মামা এ মামা তোর কি ওই মামির চিন্তাটা যায় না এক এক করিয়া তুই তিনটা মামি আনিলো একটা মামিও তোর তো থাকিল নাই এ ভাগিনা তুই তো খালি তিন রায় দেখেছিস যেলা তুই দেখিস নি ওলা তো তুই কহ পারিবনি আরো মামি ছিল তোর মামা দিনে কত হয় এ তো লাভ এখন 6 না 9 তিন গা 9 গান বিয়া করে 9 মায়েরা আসবে 9টা মায়ার মধ্যে 1টা মায়া মোর ধরলা নাই ও মামা শোন ওগুলা মনে দুঃখ করিস না হ্যাঁ মনে যত মনে করিব তত মনে দুঃখ পাবো তে মামা শুন মুই যে আজকে তোর বাড়ি আসলো মইও কিন্তু খুব বড় একটা আশা করেছি মামা কি জানিস? আশা আশাটা এখন মামা শুন এই যে মোর বাবা নাই বাবা ছোটতে মারা গেছে হ্যাঁ আর একটা মোর বোন ছিল হ্যাঁ। বোনটা বিয়া দেওয়ার পরে হ্যাঁ মোর মাও মারা গেল এই এখন কষ্ট করে মামা মোর বোনটাক দিনও বিয়া আর বোনটা বিয়া ডিপেন্ডের টাকা আছে বাকি 2 লাখ টাকা আর এখন এই 2 লাখ টাকা মুই তো দিবা পারো না মামা আবার মোর একটি লেখাপড়ার খরচটা চালবা লাগেছে এখন শুন মামা আর এর মধ্যে তুই একটা দিবা চাইছিস গরু দান আর তুই গরু দান না দিয়া মামা তুই কি করেছিস গরু রসিকান হাতত তুলে দিছিস আর এইটা নিয়ে মামা মোর বইটা এ পর্যন্ত বাড়ি শুকে নাই মামা এ ভাগনা তুই চলেছি তোর সংসার মুই চলেছি মোর দুঃখে মোর দুঃখ গান কাহই বুঝে না মামা তোর যে ভিতর কি চলেছে তুই তো ভাগনা জানিস না তুই বইনিরার বেহাই দিছিস সেই দুঃখ লে তুই চলেছিস এইটা মোর দুঃখ নয় মামা দেখ কিন্তু মোর দুঃখ গান তুই কি তাই বুঝিস না এ ভাগনা কয়েক মামা তোর মামি গানে দে না বাড়ি একটা বাড়ি এ মামা যেমন হোক বাড়ি আচ্ছা মামা শোন তুমি একটা কথা কো হ্যাঁ এই সামনে ধান কাটাটা হচ্ছে হ্যাঁ। এই ধান কাটা হয়া আচ্ছা মুই তো একটা মামি আনে দিম আনি দিব আনে দিম কিন্তু যা। কথা হচ্ছে একটা মামা হ্যাঁ তুই কিন্তু কথা দিছিস এই সামনে ধান কাটা মারা হইলে তুই মোর বোনটা গরুটা তুই দিয়া দিব ওটা বাজে কথা মুই দিবা চাই এই দেখ মামা তুই ঘুরে ওই কথাটা কয়েছিস আর এই জন্য মোর বোনটা শুকে নাই মামা প্রত্যেক দিনে সেই একটা কথাই শুনিবার লাগেছে যে আজকাল তোর মামা গরু দে না কালকা তোর ভাই টাকা দে না এই নিয়ে মোর বোনটা একবারে অশান্তিতে হয়ে আছে মামা ভাগনা হ্যাঁ মামা ওলা কথা তুই কইস না মোর তাহলে? ভিতরটা অন্য কিছু চলেছে তুই ভিতর যা তুই
ওই ডিমেন্ট আমার মুখ আর কইস না। তুই কেমন করে কি করব করিস। মোর জ্বালায় মুই মরেছু, মোর ঘরত নাই মাইয়া। মোর যে কি দুঃখ খান এখানে তুই বুঝিস না। যা ভিতরত যা বিশ্রাম করে। মামা শুনে শুনে, হ্যাঁ। তুই যদি মাইয়া পাগলা হয়া মোক এই কথাটা কই, এখন দেখ মামা মোর কি আর কাহ আছে মোক দেখার মতো? তুই কয় তুই তো মোর একটা গার্জিয়ান, আর গার্জিয়ান হইয়া তুই যদি এই কথাটাই কই, তাহলে তাহলে তুই চিন্তা করে দেখ, তাহলে মোর দেখার মতো কায় আছে আর? ভাগনা হ্যাঁ মামা। মুখ আর কায় দেখিবে? মুখে দেখবার কেহ না, মুই একটা খুঁজিয়া বেড়াছু। কাহকে যদি পাও তে মুই লিয়া যাও। আর তুই আর তোক দেখিবার কথা কছিস। ও মামা, তুই যা ভিতরে যা। মামা শোন, হ্যাঁ তোর সাথে মোর বেশি কথা করার সময় নাই আর। হ্যাঁ, হ্যাঁ। কারণ মোর কাল বা পরশু দিন আছে একটা চাকরি ইন্টারভিউ, আর সেই ইন্টারভিউ টিকে যাও না, তাহলে শোন মামা মোর দুঃখ আর থাকিবা নাই। তোর চাকরি হবে? চাকরি হবেই। তাহলে তো সোনাই সুহাগা, তোর পিছনে চিংড়ির অভাব হবে নি। এ মামা এটা কেমন কথা কইছিস তুই? হ্যাঁ মানে ভাগনা মামা শোন, এই মোর মামি গেলা মারা যায়া মামির চিন্তা করিতে করিতে তুই কেমন হয়েছিস জানিস? খালি তোক লাগে মাইয়া, মাইয়া ছাড়া তুই কিছুই বুঝিস না। আচ্ছা তুই লেখাপড়া করেছ, মোর ভালো মন্দ বান্ধবী থাকিবাই পারে, এখন তুই যদি ওইটাও মাইন্ডে নিস। ঠিক আছে মামা ভাগনা, তুই ভিতর যা, তুই রেস্ট করে। মুই দেখেছু তোর তাহলে মামা শোন, হ্যাঁ। আমি যেহেতু নাই, আর এইটা মাছটা 700 টাকা মুখে দিয়ে কিনে মুখে আনিস। মুখে এইটা মামা। মাছ কাটিয়া মুই 3টা ভাগ করি। তারপরে একটা মাছ তুই খাবো, মানে 3টা ভাগ করার পরে হ্যাঁ, মধ্যটা মুই খাম। আর বাকি দুইটা মাথাটা তোর মামি হবু, মামির কানে মুই রাখিয়া দি। এ মামা, যেদিন আসিবে ওই দিন খাবে, অতদিন তো ওইটা থাকিবে। আর তুই লেজাহান খাবো। এই মামা, তুই আর মুইয়ে আনিয়া মোকে তুই ফেসাটা খিলাবো? ফেজাহান তুই, মুই কি তোর ফেসা খাওয়া বাকি না? কারণ মুই যেটা মুই খাম অনেকদিন ধরে খাবার এ মামা শোন, মোর আর সময় নাই, যা, যা, আশীর্বাদ করিস। হ্যাঁ, যা, যেমন যা। এই ইন্টারভিউ চাকরি যদি যা হয়ে বাবা, যায়, যা, যা, যা। তাহলে তোর আর টেনশন নাই, মোর জানা রে বাবা, হবে রে বাবা, মোর শালার মাইয়া ও নাই তো। মামা, বেশি চিন্তা করিস না, না হলে পাগল হয়ে বেরাবো, সেটা মামিও পাবো নাই। মুই জ্বলেছু, মোর তাপে মোর জ্বলেছু, মুই ভিতরটা মোর কি কহতে তে কহতে। যার মাইয়া নাই ওর কেউ নাই, ওই দাঁত থাকিতে দাঁতের মর্ম কেউ জানেন না। হাসেছি দূর থেকে, মাইয়া যার নাই ওর জীবনে কিছু নাই। বাপ মাও পর হয়ে যাচ্ছে কিছু কিছু সময়, কিন্তু মাইয়াটা পাশদ রহতে। এটা যা জানন না, যা ততক্ষণ মাথা ঢুকিবে ততক্ষণ সংসারটা শান্তি থাকিবে। আর যদি না বুঝন যে মাইয়াটা নিজে, তাহলে তোমার সংসারটা আগুন জ্বলিবে, আগুন। মাইয়াটা লাগে মাইয়া, মাইয়া, মাইয়া।